বাংলাদেশ দল যখন এশিয়া কাপের সুপার ফোরে মগ্ন, তখন আফগানরা চোখ কষছে বাংলাদেশকে কিভাবে ঘায়েল করবে। এশিয়া কাপ থেকে ছিটকে পড়া দলটি বাংলাদেশের সুপার ফোর মিশন শুরুর দিনেই ঘোষণা করেছে নিজেদের বাংলাদেশ সিরিজের স্কোয়াড। এশিয়া কাপে দলের ভরাডুবির পর টি-20 দল থেকে বাদ পড়েছেন করিম জান্নাত ও গুলবাদী নাইব। দলে নেই আলোচিত তারকা পেসার ফজল হক ফারুকীও। এশিয়া কাপের ভেন্যু আরব আমিরাতেই হবে আফগানিস্তান ও বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজ, যার শুরুটা টি-20 ফরম্যাট দিয়ে, তারপর আছে 3টি ওয়ানডেও। টি-20 দলের সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল, ফাস্ট বোলার মোহাম্মদ সালিম সাফি, বশির আহমেদ ও আবদুল্লাহ আহমেদ জাইকে দুই ফরম্যাটের দলেই ডাকা হয়েছে। টি-20 দলে জায়গা ধরে রেখেছেন মুজিবুর রহমান, তবে নেই ওয়ানডে দলে। রশিদ খানের নেতৃত্বাধীন টি-20 দলের সদস্যরা হলেন ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, দারুশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতুল্লাহ অমরজাই, মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিবুর রহমান, ফরিদ মালিক, আবদুল্লাহ আহমেদ জাই ও বশির আহমেদ। এই দলে রহমত শাহ ও এম গাজানফার আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। ওয়ানডে দলে অবশ্য মূল স্কোয়াডে আছেন গাজানফার ও রহমত। হাসমতুল্লাহ শহীদের নেতৃত্বে দলটিতে আরও রয়েছেন ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, দারুশ রাসুলি, আজমতুল্লাহ অমরজাই, বিক্রাম আলিখিল, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারতি, রশিদ খান, সালিম সাফি, আবদুল্লাহ আহমেদ জাই ও বশির আহমেদ। ওয়ানডে দলে রিজার্ভ খেলোয়াড় বিলাল সামি ও ফারিদুন দাউদ চাই। এশিয়া কাপের ঠিক পরপর 2 অক্টোবর শুরু হবে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। সিরিজের বাকি 2 ম্যাচ 3 ও 5 অক্টোবর। এরপর 8, 11 ও 14 অক্টোবর 2 দল লড়বে 3টি ওয়ানডে ম্যাচের সিরিজে। দ্বিপাক্ষিক লড়াইয়ের দিবারাত্রির প্রতিটি ম্যাচ হবে মরু দেশ আরব আমিরাতে।